ভোটের সমস্যা মানে দিতে অন্তত 20 বছর পরে অ্যাপ্লাই করছি, খালি হয় না। এক পার্টি উঠে গেছে আর এক পার্টি কাটিয়ে দেয়, পাটাপাটি কত দেশ না। আমি পাবনা ডিস্ট্রিক্ট বাদাই গ্রাম নাম, সুধনগর থানা। 71 আইছিলাম গন্ডগোলের বছর, তারপরে করলে যাওয়া লাগবে 2 বছর ছিলাম বাড়ি। থাকার পরে আসিয়ে আইলে আবার খাটিয়েছিলাম, তারপর এই বাড়িটুকু রাখছিল আসি না, এখনো নাম উঠে। সমস্যার ভিতরে দেখেন দেশে আসা একটা বাসন জমের বললে ওইটাই সমস্যা, তাছাড়া আর কি সমস্যা থাকবে। আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, ব্যাংকের বই আছে, বাড়ির দলিল আছে, তারপরে আপনার আরো কত কাগজ আছে এই সমস্ত। আর চৌকিদারি ট্যাক্স ম্যাক্স আছে, সম্পূর্ণই আছে, কেউ ছবি দেন নেই, ভোটার কার্ডটাই নাই, ওইটাই হলো অসুবিধা। এবার সমস্যার মুখে তো এই ভোট হয়তো না কাটিয়ে দিত, তো আমার 2006 সালে নাম উঠেছে। এখন আবার যেটা মশাইয়ের নাম আছে, যেটা মশাইয়ের সাথে অ্যাপ্লিকেশন করে পাঠিয়েছি। 2002 নাম নেই আমার 2006 নাম। বাবার তো নেই নাম। সমস্যা আমরা চাই আমরা ভারতীয় হয়ে থাকবো, আমরা ভারতের তো কোনো ক্ষতি করবো না, আমরা চাই ভারতবর্ষের নাগরিক হয়ে থাকবো। হ্যাঁ, এখানে জন্ম। বাবা 71 শুনেছি, 71 সালে যে সময় শরণার্থী হওয়ার সময় আসছিল। আমরা বাড়িতে আমি এক ভাই, আমার 4 বোন ছিল, বিয়ে হয়ে গেছে, আমার 2 ছেলে, বউ, মা, বাবা। এটা ডাঙ্গাখানপুর। এখানে কম বেশি সবই বাংলাদেশি, কেউ আগে আসছে, কেউ পরে আসছে। হ্যাঁ, অনেকেই আছে, কেউ আগে আসছে, কেউ পরে আসছে। এটাই আমরা এটাই নির্বাচন কমিশনারের কাছে আবেদন করছি, আমাদের যাতে নামটা না কাটা হয়, আমরা যাতে ভারতীয় নাগরিক হয়ে থাকতে পারি। সমস্যা এই যে স্যার করছে, আমাদের চিন্তার মুখে পড়েছি। যে আমি তো ছোটবেলা থেকে এখানে ছোট ছিলাম, এখানে এসে প্রাইমারি, হাই স্কুল সব পাস করেছি। এবার আমার ভোট হয়েছে 2005-এ, 2025-এ আছে, কিন্তু এখন ভবিষ্যতে এখন এসআর করতে গিয়ে কাটা পড়বে কিনা বহু চিন্তার মুখে আছি। আমরা চাই যে যাতে আমার নাগরিকতা থাক, আমাদের ভোট যাতে না কাটা পড়ে। এখানে এখানে মোটামুটি 95% বাংলাদেশি আছে, তাই অনেকেরই এইরকম সমস্যা। মোহনবাগান, ডাঙ্গাখানপুর, ডোয়াখানপুর 3টে নিয়ে একটা বুথ। আর এখানে যেহেতু প্রত্যন্ত এলাকা এবং বাংলাদেশ বর্ডার লাগোয়া, এখানে বেশ কিছু লোক এসছে ওপর থেকে, কিন্তু অনেকে বহুকাল আগে এসছে, আর অনেকে কিছু কিছু আছে তাদের এখনো নাম নেই, তাদের ভোটে নাম নেই। তো কিছু পার্সেন্টেজ বেড়েছে, তবে বেড়েছে যেমন, আবার কিছু আবার যারা মৃত আছে তাদের নামও আছে, যারা শিফটেড হয়েছে তাদের নামও আছে। ওগুলো বাদ দিলে কিছু না ভোট আবার কমবে। ম্যাপিং এর সময় আমি 71% ম্যাপিং করে দিয়েছিলাম। এলাকা যেগুলো 41 ইয়ার্সের নিচে বয়স, তাদের ম্যাপিং করা হয়নি সেই সময়, এখন নতুন করে এখন ওদের ম্যাপিং হয়ে যাবে। তো এখন মোটামুটি এখন আমার 85% মতো কাজ হয়ে গেছে। 2002 সালে এখানে 178 বুথ নম্বর ছিল, তখন ভোট ছিল 1000 কাছাকাছি। অবশ্য সেরা ছিল একদম ওই লক্ষ্মীপুর আর ওই ভেতর দিক দিয়ে একসঙ্গে বুথ ছিল। এখন লক্ষ্মীপুর আলাদা হয়ে গেছে, আলাদা হওয়ার পরও এখন 1180 নাম আছে এই বুথে। হ্যাঁ, বেড়েছে কিছু, এখন 4-5% হবে আছে। যেগুলো মানে আমি মোটামুটি 7-8 জনকে আমি দেখতে পাচ্ছি যাদের নাম নাই। হ্যাঁ, নাই, ওদের নাম 7 থেকে 8 জন হবে। 2025-এও নাম নেই, 2025-এও নাম নেই, 2000 জন তো ছিলই না। আর 2002 আর 2025 ম্যাপিং এ 71% ম্যাপিং হয়ে গেছে আগে, মানে ওটা 2002-এও ছিল, 2025-এও আছে। হ্যাঁ, কিছু পরিবার আছে যারা পরে এসছে, তাদের নাম কারণ নাই। এমনকি কোনো বাড়ি আছে তাদের ছেলের নাম আছে, বাবার নাম নেই, এমন বাড়িও আছে। কিন্তু ওরা এখন খুব হীনমন্দায় ভুগছে, কি হবে ওদের, কি হবে। হ্যাঁ, আমি জানি না ওদের কাজ। আমি ফর্ম দেওয়ার কথা, আমি ফর্ম দিচ্ছি, ফর্ম জমা নেওয়ার দায়িত্ব আমার, ফর্ম দায়িত্ব আমি হিসাবে জমা নেবো আমি। 2025-এও তো নেই, 2002 তো ছিল না ওদের, তাদের 2025-এ থাকার কোনো কথাই নেই ওদের। ক্ষেত্রে কি হবে ওর সেটা আমি বলতাম উদ্বোধনা কর্তৃপক্ষরা বলতে পারে ওটা। এই মালদা বিধানসভার মুচিয়া অঞ্চলের ডাঙ্গাখানপুর থেকে শুরু করে মোহনবাগান, আমাদের ওল্ড মালদা পৌরসভা বিভিন্ন জায়গায়
তারা বিভিন্নভাবে মিথ্যা প্রচার চালাচ্ছেন। যে সমস্ত বাংলাদেশ থেকে যারা এসছেন, বহু ভোটার আছেন যারা হিন্দু ধর্মের কারণে বিতাড়িত হয়ে তারা সেখানে থাকতে না পেরে আমাদের এই ভারত ভূমিতে পশ্চিমবাংলা তারা আশ্রয় নিয়েছেন। তারা আমাদের হিন্দু ভাই। কোনো হিন্দু ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না। তার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, মোদী সরকার সিএএ চালু করেছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাগরিকত্ব সংশোধনী আইন। এই আইনে পরিষ্কার বলা আছে যারা ওপার বাংলা থেকে ধর্মের কারণে বিতাড়িত হয়ে আমাদের বাংলায় এসছে তারা নাগরিকত্ব পাবে, এতে কোনো সন্দেহ নেই। বিজেপি তাদের পাশে আছে। যাদের নাম ভোটার লিস্টে নেই বা 2002-এর পরে যাদের নাম ভোটার লিস্টে উঠেছে প্রত্যেকেরই নাগরিকত্ব দেওয়া হবে। কোনো হিন্দু ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না। সিএ এর মাধ্যমে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে রেজিস্ট্রেশন করে তাদের যাতে ভোটাধিকার তারা পান, তাদের রেজিস্ট্রেশন যাতে সিএতে হয়ে ভোটাধিকার তারা পান, তার জন্য বিজেপি বদ্ধপরিকর। ভারতীয় জনতা পার্টি বিভিন্ন জায়গায় আমরা সিএ সহায়তা কেন্দ্র চালু করছি। পুতুল মন্ডল, এবার দেখা হয় প্রহ্লাদ মন্ডল, আর একটা পুতুল মন্ডলকে রে মহিলা লাগবে, দুটো ফর্মাতে তো ছবি লাগবে। আর এইগুলো যে ভালো বোঝে তার থেকে লিখা দেবে, ঠিক আছে? লিখিতে কোনো কাগজপত্র লাগবে না, কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।